তোমরা যারা অ্যানিমে দেখো এবং বেশ কিছু অ্যানিমে দেখেছো তার মধ্যে একটা ওয়ার্ড যেটা তোমরা প্রায় সবাই হয়তো শুনে থাকবে সেটা হলো অ্যানিমে অ্যাওয়ার্ডস। এখন এই অ্যানিমে অ্যাওয়ার্ডসটা কি প্রতি বছরই ক্রাঞ্চিরোলের মতো বড় বড় প্ল্যাটফর্ম বিভিন্ন অ্যানিমেকে অ্যাওয়ার্ডস দিয়ে থাকে, আর সেটা হলো বিভিন্ন রকমের ক্যাটাগরিতে, যেরকম কোন অ্যানিমেটা সব থেকে বেস্ট ছিল এই বছরের, আর সেটা তো আছে। আর তাছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেরকম কোন অ্যানিমে ক্যারেক্টার সব থেকে সেরা ছিল এই বছরে। এরকম আরো বিভিন্ন রকমের ক্যাটাগরি থাকে, আর এই সব ক্যাটাগরিতে তোমরাও ভোট দাও, আর সেই ভোট গুলো ডিপেন্ড করে এই অ্যানিমে অ্যাওয়ার্ডস গুলোতে কোন অ্যানিমে গুলো আগায় থাকবে। কিন্তু ইন্টারন্যাশনালি যে অ্যানিমে অ্যাওয়ার্ডস গুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে 100% তোমাদের ভোটের উপরে এই অ্যানিমে গুলোকে জাজ করা হয় না যে কোন অ্যানিমে গুলা অ্যানিমে অ্যাওয়ার্ডস পাবে। এর মধ্যে থাকে বিভিন্ন রকমের ক্রিটিক্স এবং ইন্টারনাল জাজের ভোট, যাদের ভোটের উপর ডিপেন্ড করে তোমরা যে অ্যানিমে গুলোকে বেস্ট অ্যানিমে অফ দ্য ইয়ারে একটা অ্যাওয়ার্ড দিতে চেয়েছো সেগুলো একদমই ঘুরে যেতে পারে। তো আমাদের মধ্যে একজন ফেলো ক্রিয়েটার আকানো বাংলাদেশ অ্যানিমে সেন্সাস নামে একটা জিনিস শুরু করেছে, সেটা হলো তোমরা বাংলাদেশের যত লোক আছো সবাই সেখানে তোমার নিজেদের ভোট দিতে পারবা কোন অ্যানিমেকে তোমরা অ্যানিমে অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করতে চাও। আর সেখানে শুধু তোমরা কোন অ্যানিমেটার সেরা অ্যানিমে হবে এই বছরে সেটাই না, তোমরা আরো ওইখানে ভোট দিতে পারবা কোন অ্যানিমে কোন জান্নাতে সব থেকে বেস্ট ছিল, কোন অ্যানিমের ফাইটস বেস্ট ছিল, কোন অ্যানিমের মিমস গুলো এই বছর সব থেকে বেশি ভাইরাল হয়েছিল, সেগুলো তোমরা ভোট দিতে পারবা। কিন্তু আমি এই বছর বলতেছি কেন, এই বছর তো মাত্র শুরু হলো। এটা আসলে 2024 সালের, মানে 2024 সালে যতগুলো অ্যানিমে বের হয়েছে সেই অ্যানিমে গুলোর উপর তোমরা ভোট দিতে পারবা। তো ওই অ্যানিমের মধ্যে কোনগুলো সব থেকে বেস্ট ছিল, কোন ওপেনিং সবচেয়ে বেস্ট ছিল, মানে সব রকমের সবকিছু বেস্ট ছিল, কি কি ছিল সেগুলা তোমাদের ভোটের উপর জাজ করা হবে, আর তারপরে সেটার রেজাল্ট দেওয়া হবে 28 ফেব্রুয়ারিতে। তো তোমাদের কাছে বেশ কিছু টাইম আছে। তোমরা যারা অ্যানিমে ফ্যান্স আছো তোমরা 2024 সালে যেই সকল অ্যানিমে গুলো দেখেছো আর সেগুলোর মধ্যে যেই সকল অ্যানিমে গুলো তোমার সব থেকে বেশি পছন্দ এবং সব থেকে বেশি ভালো লেগেছে সেগুলোকে তোমরা সেখানে যে ভোট দিতে পারো। এখন ভোট কিভাবে দিবা সেটা হলো আমার ভিডিওর নিচে আমি সেই ভোটের একটা লিঙ্ক, একটা ফর্মের লিঙ্ক সেটা আমি দিয়ে দিব। তো ওই লিঙ্কে যে তোমরা সেখানে ভোট দিতে পারবা। আর এখান থেকে আমার একটা জিনিস বলতেই হয়, আমার কাছে যতটুকু মনে হয় যেখানে বাংলাদেশ অ্যানিমে সেন্সাস অর্থাৎ একটা বাংলাদেশের অ্যানিমে একটা ভোটিং সিস্টেম, অর্থাৎ নিজস্ব একটা ভোটিং সিস্টেম যেখানে শুধুমাত্র তোমাদের ভোটের উপর নির্বাচন করে বলা হবে কোনটা বেস্ট অ্যানিমে অফ দ্য ইয়ার। তো এই জিনিসটা আমাদের এখানে অনেক আগেই শুরু হয়েছে, বলা যায় গত বছরই শুরু হয়েছে। কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ার অনেক পপুলার একটা অ্যানিমে ইউটিউবার, তোমরা সবাই হয়তো চিনে থাকবে, অ্যানিমে টিএম টক, ওরাও নিজস্ব একটা অ্যানিমে অ্যাওয়ার্ডস শুরু করেছে। অর্থাৎ আমরা যেরকম গুগল ফর্মসে একটা ভোট সিস্টেম করছি যেখানে তোমাদের ভোট ম্যাটার করে কোন অ্যানিমে সব থেকে বেস্ট হবে, ওরাও একটা অ্যানিমে ভোটিং সিস্টেম করছে ওদের নিজস্ব। কিন্তু আমাকে বলতে হয় উই আর বেটার। এটা আমি ক্রিটিসাইজ করতে যাচ্ছি না, কিন্তু তোমরা আমাদের ভোটের ফর্মের লিঙ্কে ঢুকলেই বুঝতে পারবা যে ডিফারেন্সটা কোথায়। ও আরেকটা কথা, সেটা হলো বিভিন্ন অ্যানিমে অ্যাওয়ার্ড সিস্টেমে ওরা বিভিন্ন কিছু সিলেক্টেড অ্যানিমে লিখে দেয়, অর্থাৎ ওই সিলেক্টেড অ্যানিমেতেই তোমরা ভোট করতে পারবা। কিন্তু এখানে একটা আদার সেকশনও আছে, অর্থাৎ তোমার যদি তোমাদের অন্য কোনো অ্যানিমে পছন্দ হয়ে থাকে ওই জানরা বা ওই টপিকের রিলেটেড, কিন্তু ওইখানে ওই অ্যানিমেটার নাম লিস্টেড করা নেই, তাহলে তোমরা ওই অ্যানিমেটা তোমরা সেখানে আদার সেকশনে লিখতে পারবা এবং তোমরা সেখানে অন্য অ্যানিমেও ইনক্লুড করতে পারবা। অর্থাৎ কোনো অ্যানিমে বাদ যাওয়ার কোনো চান্সই নাই। তো আর দেরি না করে এখন ডিসক্রিপশনের লিঙ্কে যে ভোট করে আসো এবং সেই ভোটের রেজাল্ট ফেব্রুয়ারির 28 তারিখে দেওয়া হবে আকানোর চ্যানেলে। সো কথা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।